আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রতিদিন নিত্য নতুন কাজে কত কিছু করতে বাহিরে বের হতে হয়। তো আমি সকালে ঘুম থেকে উঠেই বিকাশের দোকানে চলে আসছিলাম টাকা ওঠানোর জন্য। তো এরপরে আমার টাকা ওঠানো শেষ হয়ে গেছে। তারপরে বাসায় চলে এসে তো অনেক ধরনের কাজে আমি ব্যস্ত ছিলাম, তাই আপনাদের কাছে আর কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। তো এখন বিকাল হয়ে গেছে, বিকাল হলেই তো কী নাস্তা খাবো বা কী নাস্তা বানাবো এইটা মাথায় ঘুরতে থাকে। তো আমি এখানে প্রথমে চা খেয়ে নিচ্ছিলাম আর চিন্তা করতেছিলাম যে আজকে কী নাস্তা বানানো যায়। তো আমার ঘরে ছিল নুডলস, আর এই নুডলসটা আমি সেদ্ধ করে নিয়েছি। সিদ্ধটা একটু বেশি হয়ে গেছে, আর একটু সিদ্ধ কম হলে আরও বেশি ভালো হতো। তো এখানে এর ভিতরে আমি মরিচ, পেঁয়াজ আর একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর জিরা গুঁড়া দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। একটা ডিমও আমি সাথে দিয়েছি যাতে আরও বেশি ভালো হয়। তো আলতোভাবে মাখায় নিচ্ছি, যেহেতু আমার নুডলসটা সিদ্ধ করা একটু বেশি হয়ে গেছে। আপনারা যদি কখনো বানান তাহলে আমার মতো এরকম ভুল করবেন না, নুডলসটা আর একটু শক্ত শক্ত রাখবেন যাতে খুব বেশি ক্রিস্পি হয়। তারপরেও এটা অনেক বেশি ক্রিস্পি হয়েছিল, আলহামদুলিল্লাহ অনেক মজাই হয়েছিল। তো এখন আমি মাখায়ে এখানে ভাজা তো উঠাই দিছি, আপনারা অলরেডি দেখছেন। আর অন্য পাশে আমি চুলায় আর একটা তরকারিও বসাইছিলাম। আর সকালবেলা আম্মু তো বাজার থেকে এইসব সবজিগুলো এনেছিল, কেটে আমি রেখে দিয়েছি ফ্রিজে রাখার জন্য। প্রথমবারের মতো আমি একবার ভেজে উঠে নিয়েছি, এরপরে আমি আবারও এটাকে ভেজে নিব। দেখেন কত সুন্দর একটা কালার আসছে আর অনেক বেশি ক্রিস্পিও হয়েছিল। দ্বিতীয়বারের মতো আমি আবারও চুলায় দিয়ে দিচ্ছি। তো দেখেন আস্তে আস্তে করে ভাজতে হবে যাতে ভিতরটাও অনেক ক্রিস্পি হয়। দেখেন দেখতেই পারছেন যে কত সুন্দর হয়েছে, আর খেতে তো অনেক বেশি মজা হয়েছিল। তো এরপরে আমি একটা পুডিং বানাবো, যেহেতু আমার বিকেলবেলা প্রতিদিনই কোনো না কোনো একটা আইটেমের নাস্তা করা লাগে। তো আমি হাফ লিটার দুধ এখানে নিয়ে নিচ্ছি, জাল করে নেব। একটু কিছুটা কমাবো, আর সাথে আমি কিছুটা গুঁড়া দুধও দিব যাতে একটু বেশি মজা হয়। তো জাল করে নিচ্ছি আমি। এরপরে আমি এটাকে নামাই ফ্যানের তলে রেখে দিব যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। অন্য পাশে আমি 3টা ডিম নিয়েছি, আর এর ভিতরে একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি, চিনি আর হলো গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি, সামান্য একটু লবণও দিয়ে খুব ভালোভাবে এটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। অন্য পাশে আমি চুলায় চিনি দিয়ে দিচ্ছি ক্যারামেল বানানোর জন্য। আর দেখেন গরম পানিও বসাই দিয়েছি যাতে আমার পুডিংটা রেডি হয়ে গেলে আমি সাথে সাথেই চুলায় বসাই দিতে পারি। তো দেখেন এটা যার যার ইচ্ছা মতো কে কতটুকু ক্যারামেল ইউজ করবে। তো আমি আমার যতটুকু বানাবো সেই অনুযায়ী চিনি দিয়েছি। দেখেন আস্তে আস্তে কালারটা কত পরিবর্তন হয়ে আসতেছে। তো এটা খুব ধৈর্য ধরেই করতে হবে, জাল একটু বেশি দিলেই পুড়ে যেতে পারে। তো এক্ষেত্রে হবে কি আপনার পুডিংটা খেতে মজা লাগবে না আর তিতা হয়ে যাবে। দেখেন আস্তে আস্তে কি পরিমাণ আঠালো একটা ভাব চলে আসছে। তো আমি আরও কিছুক্ষণ নাড়তে থাকবো, প্রায় 5 থেকে 7 মিনিট লাগছে আমার, যেহেতু আমি আস্তে জাল দিছি, জোরে জাল দিলে হয়তো পুড়ে যাবে এই ভয়ে আমি আরও অনেক কম জালে এটা করছি। তো দেখেন আস্তে আস্তে কালার অনেকটাই এসে গেছে। তো আমি কালার একটু কম থাকতে নামাবো, কারণ নামাতে নামাতে আরও একটু বেশি গাঢ় হয়ে যায়। তো দেখেন অন্য পাশে আমি একটা বাটি রেডি করে নিয়েছি, তো এটার ভিতরে আমি ঢেলে দিব। সাথে সাথে কোনো মিশ্রণ এর ভিতরে আমি দিব না, দেওয়ার সাথে সাথে হবে কি ক্যারামেলটা মানে ফাটল ধরবে আর তলে ক্যারামেলের যে মিশ্রণটা চলে যাবে, তখন আর সুন্দর হবে না। তো অন্য পাশে দুধটা যে আমি জাল করে রেখে দিয়েছিলাম ওটা ঠান্ডা হয়েছে, আমি ঢেলে দিচ্ছি আগের যে মিশ্রণটা ছিল ওইটার ভিতরে। তো দেখেন 2 থেকে 3 বার আমি ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে। তো এটাকে আমি 2 থেকে 3 বার ছেঁকে নিয়েছি, তার কারণ যতই এটা ছেঁকা হবে ততই বেশি স্মুথ হবে এবং সুন্দর হবে। দেখেন কত সুন্দরভাবে মানে হয়ে গেছে। আর এটা আমার ঠিক 30 মিনিটের মতো লেগেছে। আর আমি এখন নর্মাল ফ্রিজে রেখে দিব, আর কালকে বিকেলে খাওয়ার জন্য এটা আমি নামাবো, অবশ্যই দেখাবো। দেখেন কত সুন্দর হয়েছে উপরটা, আর নিচে তো আরও বেশি সুন্দর একটা কালার আসছে, এখনই আপনারা দেখতে পারবেন। তো দেখেন ওয়াও অনেক বেশি সুন্দর হয়েছে, আর খেতে তো আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল।
অবশ্যই এরকমভাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন। আপনাদের যাদের পুডিংটা মানে এরকম স্মুথ হয় না বা পারফেক্ট হয় না, তারা আপনারা যদি চান তাহলে আমি এটা একটা লং ভিডিও তৈরি করতে পারি। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে দেখতে চান কিনা। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।